আনন্দবাজার গোষ্ঠী যখন বলে যে আমরা এই বন্ধের রাজনীতিকে দীর্ঘ সময় ধরে সমর্থন করছি না, এগুলো বিভিন্ন ধরনের রাজনৈতিক ভাষ্য। এটা দেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা পুঁজিবাদী ব্যবস্থায় চাইছি এফিসিয়েন্সি বাই এক্সপ্লয়টেশন, মানুষকে দিয়ে বেশি কাজ করাও। এবং 1886 পর আপনি যদি হিসেব করেন প্রায় 100, ওখানে 14 বছর, পরে আবার এখন প্রায় 25-26 বছর, 140-150 বছর কেটে গেল। মানুষের সভ্যতা অনেক এগিয়েছে, কিন্তু মূল যে জায়গাটা যাচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা এবং তার সঙ্গে রিলেটেড সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকের যে আলোচনাটা সেটা হচ্ছে গরিব মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে। একজন মানুষ যার সত্যি জোর নেই, যাকে আমি শুধু একটা ভোট হিসেবে বন্ধ রাখা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রম কোডে যা কথা বলা আছে তা কিন্তু আবার সেই নিম্নবিত্ত মানুষের ওপর শোষণের একটা জায়গা প্রস্তুত হয়েছিল, তার বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল আন্দোলন করেছেন। প্রশ্ন এখানটায় একটা থাকবে, সেটা হচ্ছে একেবারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কাছে, অর্থাৎ আইএনটিটিইউসি এবং বিএমসির কাছে, তাদের প্রতিনিধি এখানে নেই সম্ভবত, যে তারা কি মনে করছেন যে মানুষকে 12 ঘন্টা কাজ করানো যাবে? তারা কি মনে করছেন যে শুধুমাত্র মানুষের ওপর তাকে শোষণ করে তাকে দিয়ে কাজ করিয়ে যে পুঁজিবাদী ব্যবস্থা আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, তার উদাহরণ আছে অনেক জায়গায়, সেই পুঁজিবাদী ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়াটাকেই কি আমরা চরম সত্য বলে মনে করব? নাকি সাধারণ মানুষের যে গুণগত মান, তার জীবনে সে যেমন কাজ করবে, সে যেমন সংসারের সঙ্গে থাকবে, সে দুটো গান গাইবে, সে দু একটা ছবি আঁকবে, সেও কবিতা লিখবে? অর্থাৎ শুধু যারা শাসকের আসনে বসে আছেন তারা দুটো শায়রি লিখবেন, তারা পরীক্ষা কিভাবে দিতে হয় ছাত্রদের শেখাবেন, তারা কবিতা লিখবেন, তারা ছবি আঁকবেন, এটা নয়। সাধারণ যে একেবারে নিম্নবিত্ত মানুষ সারা পৃথিবী জোড়া, সেটা 1886 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, তাদের যে দাবির প্রশ্ন, সেই দাবির প্রশ্নটা টেক্সট বুক। আজকে ভারতবর্ষের প্রতিটি মানুষকে ভাবতে হবে যে আমি একদিকে ভাববো কিনা যে এই ধরনের মানুষ কতক্ষণ কাজ করবে তাই নিয়ে স্থির করব, এবং অন্যদিকে তার বিরোধী মত থাকবে।